নমস্কার, আপনারা দেখছেন হুগলি আজকে, সঙ্গে আমি অলিভিয়া। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। অন্যায় প্রতিবাদ করায় প্রতিবেশীর হাতে আহত যুবক। রাজ্যপালের সাথে সাক্ষাতে মেলেনি সুরাহা। দিল্লিতে ধর্নার ডাক ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরামের। আসছে বিস্তারিত খবরে। রাস্তার মাঝে লটারির দোকান, সরতে বলায় বাগবিতণ্ডা পৌঁছালো হাতাহাতিতে। মাথা ফাটল প্রতিবাদীর, থানায় দ্বারস্থ যুবক। ঘটনাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকার। অন্যায়ের প্রতিবাদ করায় প্রতিবেশীর হাতে মার খেল প্রতিবাদী যুবক। এমনই ঘটনা ঘটল হুগলি চুঁচুড়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড সংলগ্ন শরৎ সরণী এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, এদিন সকালে নেতাই ধর নামে এক যুবক তার বাড়ির কমন প্যাসেজ দিয়ে একটি ৪ চাকা গাড়ি বের করার সময় তার প্রতিবেশী বিকাশ সাহা নামক এক ব্যক্তির একটি অস্থায়ী লটারির দোকানে বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়ায়। বিগত দিনে বলা সত্ত্বেও তিনি কর্ণপাত করেননি বলেই জানান নিতাই বাবু। তাই এদিন সকালবেলায় বেরোনোর সময় তিনি কমন প্যাসেজের রাস্তার সামনে অস্থায়ী লটারির দোকানের ভিডিও করার সময় অতর্কিতভাবে আক্রমণ করে প্রতিবেশী ওই লটারির দোকানের মালিক বিকাশ সাহা। ঘটনাস্থলেই রক্তাক্ত হন নিতাই বাবু। তারপর তার পরিবার প্রশাসনের ব্যবস্থা নিলে তাকে হুমকি দেওয়া হয় বলেই অভিযোগ। ঘটনাটা হয়েছিল গতকাল। ওরা একটি সকালবেলা বেআইনিভাবে আমাদের সবার কমন প্যাসেজের রাস্তার মধ্যে একটি লটারির দোকান দেয় এবং সকালবেলায় আমি তখন তাকে বলি এবং রাত্রি এসেও সে কথাটা বলি, তার পরিবারের সামনে সবাইকে বলি। তাতে একটা হাতাহাই, বর্ষা, গালাগালি, খিস্তি বিভিন্ন রকমভাবে শিকার হতে হয়। এবং আজকে সকালবেলা ঠিক একইভাবে আমি যখন বাড়ি ঢুকি দেখি রাস্তার মধ্যে ঠিক ওরকমভাবেই এটাই দোকান দিয়ে বসে আছে। আমি লোকাল কাউন্সিলরকে জানাবো বলে একটি ভিডিও বানাতে শুরু করি এবং এই ভিডিও বানানোর সময় আমাকে অকথ্য ভাষায় পেছন দিয়ে গালাগালি, এছাড়া আমাকে ধাক্কা মারা শুরু করে নিজের ডিফেন্ড করার জন্য। আমি নিজেকে বাঁচানোর জন্য তাকে ধাক্কা দিই এবং সে পরবর্তীকালে একটি ইট ওখান থেকে তুলে আমার মাথায় মারে এবং মাথায় মেরে আমার চোখে গুরুতর আঘাত হয়। আমি রক্তাক্ত অবস্থায় আমার পাড়া প্রতিবেশী সকলকে দেখাই এবং তার পরবর্তীকালে আমি যখন আমাদের লোকাল ক্লাবের সবাইকে ডাকি, তারা আমাকে ঠেলে বাড়িতে পাঠাতে থাকে এবং তার সাথে তার পরিবারের বিভিন্ন জন, তার বোন, তার বোনের ছেলেরা, তারা আমার উপর চড়াও হতে শুরু করে এবং আমার বয়স্ক বৃদ্ধ বাবা মার উপর তারা আঘাত আনে, আমার ঘরে ঢুকে আমাকে মারতে শুরু করে। নিতাই বাবুর মা জানান, এদিন সকালবেলায় এমন ঘটনা দেখে আমরা বেরিয়ে এসে তাদের আটকাতে যাই। তখন বিকাশের পরিবার তাদের আক্রমণ করে এবং গালিগালাজ করতে থাকে। নিতাই বাবুর মা জানান, আমার স্বামী এবং আমি দুজনেই বৃদ্ধ বয়সে যেভাবে আমাদের উপর আক্রমণ হয়েছে তাতে আমরা আতঙ্কিত। আমরা প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানালাম। কালকে আমার ছেলে ভালোভাবে বোঝাতে গিয়ে ছেলের উপর হামলা করে, আমি সেখানে ছাড়া থেকে আজও সকালবেলা ছেলের উপর হামলা করেছে। আমি সরাতে গিয়ে আমার ছেলেকে মারলো, আমাকে মারলো, ঘরে ঢুকে আমাদের ঘরে ঢুকে লাঠি এনে ওকে মারবে বলে। কে মারলো কে? মারলো ওর বোন। হ্যাঁ, সে ঘরে ঢুকে সেই লাঠি নিয়ে আমার ছেলেকে মারার জন্য এসে তখন তোমার যেটু আছে সে বুঝতো, তাকে এরকমভাবে ঠেলা মেরে ফেলে দিয়ে ওরা আমার ছেলেকে মারতে শুরু করে। তারপরে তো সবাই ধরে আমার ছেলেকে নিয়ে ঘরে গেল। আমি কি বাবা, আমার আর ভালো লাগে, সবাই নাচে, বাচ্চা আছে, একটা বউ আছে, সব কান্নাকাটি করছে। বাচ্চাটার কিছু হয়ে গেলে আমি কি করবো বলো? কি চাইবেন এখন, কি চাইছেন? আমি চাই যে সুবিচার একটু হোক, যাতে ভবিষ্যতে আর এইরকম না করতে সাহস পায়। নিতাই বাবু ঘটনার বিষয়বস্তু নিয়ে জানান, বিগত 2018 সালে এমন একটি বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তখন স্থানীয় মানুষজন ও তৎকালীন জনপ্রতিনিধির সাথে আলাপ আলোচনা করে বিকাশবাবু একটি মুচলেখা দেন এবং বলেন ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না। কিন্তু তারপরও আজকের এই ঘটনার জেরে নিতাই বাবু চুঁচুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে তদন্ত করতে ঘটনাস্থলে আসে চুঁচুড়া থানার পুলিশ। এ বিষয়ে ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান জনপ্রতিনিধি নির্মল চক্রবর্তী জানান, আমি বিষয়টি এলাকার মানুষদের থেকে শুনেছি এবং তাদের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে বলেছি। হ্যাঁ, আমি ঘটনাটা শুনেছি। এ ব্যাপারে খোঁজ খবর করি, ওই বুথে আমাদের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকেও পাঠাই ঘটনাস্থলে, তাদের মাধ্যমে জানতে পারি এবং
উভয় পক্ষই আমার সঙ্গে যোগাযোগ করে। তো আমি যিনি আহত হয়েছেন নিতাই বাবু, তাকে তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি এবং বলি প্রয়োজনে প্রশাসনের দ্বারস্থ হতে, কারণ আমরা কখনোই চাইবো না কেউ আইন হাতে তুলে নিক। ঠিক আছে, তা উনি প্রশাসনে এবং থানায় দ্বারস্থ হয়েছেন, থানায় গেছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 4 দুষ্কৃতীকে কেওটা চুনিমিয়ার ঘাট সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের আজ তোলা হলো আদালতে। গোপন সূত্রে খবর পেয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া থানার পুলিশ কেওটা চুনিমিয়া ঘাট সংলগ্ন এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে আসা 4 জনকে গ্রেফতার করলো। 4 জনেরই বাড়ি চুঁচুড়া থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় বলে পুলিশ সূত্রে খবর। চুঁচুড়ার সুকান্তনগরের বছর 20-র বাপি বল, চুঁচুড়ার কাটাপুকুরের বছর 30-এর অমরনাথ দাস, বছর 26-এর ডানলপ কোয়ার্টার এলাকার বাপি দাস ও চুঁচুড়ার কৈলাসনগরের বছর 36-এর বাপি ব্যাপারী। ধৃত এই 4 জনকেই এদিন চুঁচুড়া আদালতে তোলা হয় চুঁচুড়া থানার পুলিশের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দফতরের উদ্যোগে মহাসমারোহে পালিত হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন মহাসমারোহে পালিত হলো হুগলি চুঁচুড়া পৌরসভায়। হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এদিন কেক কেটে পালিত হয় মুখ্যমন্ত্রীর জন্মদিন। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দীপ অধিকারী সহ বিভিন্ন আধিকারিকরা। আজকে আমাদের সকলের প্রিয় সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের আমাদের শ্রেষ্ঠ নেত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আমরা হুগলি চুঁচুড়া পৌরসভাতে স্বাস্থ্য দপ্তরে পালন করলাম। সকলের উপস্থিতিতে আমরা চাইলাম যে দিদির মঙ্গল কামনা করছি, দিদি সুস্থ থাকুন, ভালো থাকুন, আরও ভালো সুন্দরভাবে পশ্চিমবঙ্গের মানুষের যেমন উন্নয়নের কাজ করে যাচ্ছেন, গরিব মানুষের পাশে থাকছেন, আগামী দিনে যাতে দিদি সারা ভারতবর্ষের নেতৃত্ব দিতে পারে এবং সকল ভারতবাসীর মঙ্গল করতে পারে, উন্নয়নমূলক কাজ করে তার আমরা আশা রাখছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে পালিত হলো মুখ্যমন্ত্রীর জন্মদিন। হুগলি চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে স্থানীয় জনপ্রতিনিধি ঝন্টু বিশ্বাসের উদ্যোগে মহাসমারোহে পালিত হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। দলীয় কর্মী সমর্থকরা এদিন উপস্থিত হন দলীয় কার্যালয়ে। এরপরে কেক কেটে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করেন উপস্থিত সকলে। পাশাপাশি আগামী দিনে মুখ্যমন্ত্রীর সুস্থতাও কামনা করা হয়। আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের নয়নের মণি, যাকে আমরা অগ্নিকন্যা জানি, আমাদের মানুষের নেত্রী জনগণ অধিনায়িকা মমতা ব্যানার্জির আজকে শুভ জন্মদিন। সেই জন্মদিন আমরা এখানে গৌরহরি ভবনে যতটুকু মর্যাদার সহিত পালন করলাম। আমরা ওনার সুস্থতা কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে রাজ্যপালের সাথে সাক্ষাতে মেলেনি সুরাহা, দিল্লিতে ধর্নার ডাক ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরামের। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns.
make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Port Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Port Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। আন্তর্জাতিক মানের কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিউর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। মাস কয়েক আগে রাজ্যের 323টি বিএড কলেজের অনুমোদন বাতিল করেছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। প্রতিবাদে আন্দোলনে নেমেছে বাতিল হওয়া কলেজগুলি। নয়া সংগঠন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরামের তরফে রাজ্যপালের সাথে সাক্ষাতেও সুরাহা না হওয়ায় অবশেষে
দিল্লির জান্তার মান্তারে 8 তারিখে ধর্নার ডাক দেওয়া হলো। মাস কয়েক আগে রাজ্যের 323টি বিএড কলেজের অনুমোদন বাতিল করেছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। রাজ্যের সমস্ত বিএড কলেজ এই বিশ্ববিদ্যালয়ের অধীনে। প্রতিবাদে আন্দোলনে নেমেছে বাতিল হওয়া কলেজগুলি। গড়ে তোলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরাম। নয়া সংগঠনের তরফে 27 ডিসেম্বর রাজভবন চলোর ডাক দেওয়া হয়েছিল। রাজ্যপালের সাথে সাক্ষাতেও সুরাহা হয়নি বলেই দাবি ফোরামের। এবার তারা দিল্লির যন্তর মন্তরের ধর্নার ডাক দিল আগামী 8 তারিখ। তারই প্রস্তুতি হিসাবে শুক্রবার বিভিন্ন কলেজগুলিকে নিয়ে বৈঠক হলো পোলবার রাজহাটের বারোলের একটি বেসরকারি কলেজে। বিশ্ববিদ্যালয়ের অভিযোগ, অনুমোদন না পাওয়া কলেজগুলি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসির নিয়ম মেনে বেতন দিচ্ছে না। ওইসব কলেজে অগ্নি নির্বাপন দপ্তরের শংসাপত্র নেই। কলেজগুলি অবশ্য সাফ জানিয়েছিল ইউজিসির নিয়ম মেনে অতিরিক্ত বেতন দেওয়া সম্ভব নয়। রাজ্যপালের সাথে সাক্ষাতের পর অনুমোদন না পাওয়া কলেজগুলির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 2 থেকে 5 জানুয়ারি পর্যন্ত আবেদনপত্র পূরণের পোর্টাল খুলে দিয়েছিল, যেখানে বেতন পরিকাঠামো, অগ্নি নির্বাপনের শংসাপত্র প্রভৃতি দেওয়ার কথা ছিল। কিন্তু ছাত্রছাত্রীদের কথা ভেবে আগে চলতি বর্ষের অনুমোদন দেওয়া হোক, এই দাবিতেই অনর থেকে একটি কলেজও আবেদন পূরণ করেনি, এমনটাই জানান সংগঠনের সম্পাদক দিব্যেন্দু বাগ। রাজ্যে 624টা বিএড কলেজের মধ্যে বাবা সাহেব বি.আর. আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির মাননীয় ভিসি সোমা বন্দ্যোপাধ্যায় একটা বিবৃতি দিয়ে জানালেন 253টা কলেজ অনুমোদনহীন, কোনো মতেই তাদের নাকি অনুমোদন দেওয়া যাবে না। 304টে কলেজ আপনার বিবৃতি অনুযায়ী অনুমোদনহীন। আমরা এর আগেও প্রশ্ন তুলেছি, ওই 51টা কলেজের কাছ থেকে 10 থেকে 15 লক্ষ টাকা আপনি নিয়ে রেখেছিলেন, পেরেছেন তাদের আজও অনুমোদন দিতে। এখন আবার নতুন বাহানা শুরু করছেন, এই কলেজগুলোর অনুমোদন দিয়ে দেওয়া হবে, কিন্তু ছাত্রদের কি হবে সেই নিয়ে তার মাথা ব্যথা নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরামের একটাই দাবি, আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 1 জুলাই 2023 ছাত্র ভর্তি করিয়ে ক্লাস শুরু করছি। রেজিস্ট্রেশন না দিলে ভর্তি ছাত্রদের আগামীকাল ভিসি সোমা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় কলকাতার সন্তোষপুরে আমরা বিক্ষোভ দেখাবো। পাশাপাশি রেজিস্টার সমানভাবে অনুযায়ী সেই মৈত্রী ভট্টাচার্যের বাড়ির সামনেও শ্রীরামপুরে আমরা বিক্ষোভ দেখাবো। এরপর সোমবার 8ই জানুয়ারি আমরা দিল্লি পুলিশের প্রয়োজনীয় অনুমতি পেয়ে গেছি। দিল্লির যন্তর মন্তরে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের নিয়ে অবস্থান ধর্নায় বসছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সপ্তগ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মগরা গ্রামীণ হাসপাতালে রোগীদের ফল, কম্বল, মিষ্টি বিতরণ করা হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সপ্তগ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মগরা গ্রামীণ হাসপাতালে রোগীদের ফল, কম্বল ও মিষ্টি বিতরণ করা হলো। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধানা শাবানা পারভিন, উপপ্রধান ফিরোজ আনসারি, সদস্য কানাইলাল দত্ত সহ অন্যান্যরা। এদিন হাসপাতালের শিশু বিভাগে গিয়ে শিশুর পরিজনদের হাতে তুলে দেওয়া হয় এই প্রয়োজনীয় সামগ্রী। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিধায়কের উন্নয়ন তহবিলের আর্থিক অনুদানে পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের শ্মশান সংলগ্ন এলাকায় জনসাধারণের সুবিধার্থে শৌচালয় নির্মাণের কাজ শুরু হলো। এলাকাবাসীদের দীর্ঘদিনের আবেদনে সাড়া দিয়ে অবশেষে শুরু হলো শৌচালয় নির্মাণের কাজ। হুগলি চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের একটি শ্মশান সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই ছিল না শৌচালয়। স্থানীয় মানুষদের আবেদনে সাড়া দিয়ে অবশেষে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উন্নয়ন তহবিলের আর্থিক অনুদানে আজ থেকে শুরু হলো শৌচালয় নির্মাণের কাজ।
পাশাপাশি আগামী দিনে এলাকাবাসীদের কথা চিন্তা করে ওই এলাকা সংলগ্ন একটি ভগ্নপ্রায় পাঁচিল সংস্কারের কথা ভাববেন বলেই জানান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বিধায়কের এই উদ্যোগে খুশি এলাকাবাসী। তখন এখানকার স্থানীয় লোকেরা বলল এদের এই পায়খানা বাথরুম নেই, এদের খুব অসুবিধা। আমি দেখলাম সত্যি খুব দুরূহ অবস্থায় রয়েছে। আমার এখানকার মহিলা সভানেত্রী সঞ্জনা আমাকে বলল, দাদা এখানে একটা করা দরকার, এবং স্থানীয় মানুষদের আমি কথা দিয়েছিলাম যেখানে একটা পায়খানা বাথরুম করে দেবো ভালো করে। সেটা আজকে থেকে কাজ শুরু হলো। আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে মানুষের সেবা এটা করছি। এমএলএ বললো হ্যাঁ কালকের থেকে কাজ শুরু হবে, এটা বলেছি। খুশি তাহলে? হ্যাঁ আমরা অনেক খুশি, এটাই হচ্ছে আমরা খুশি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মন্ত্রী ও বিধায়ক ইন্দ্রনীল সেনের সহযোগিতায় ভদ্রেশ্বর পৌরসভার পরিচালনায় হুগলি জেলার লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসবের সূচনা হল ভদ্রেশ্বর পৌরসভার সুভাষ ময়দানে। মন্ত্রী তথা বিধায়ক ইন্দ্রনীল সেনের সহযোগিতায় ভদ্রেশ্বর পৌরসভার পরিচালনায় হুগলি জেলার লোক ও সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব আয়োজিত হল ভদ্রেশ্বর পৌরসভার সুভাষ ময়দানে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী, উপপৌরপ্রধান ফিরোজ খান, সিআইসি প্রকাশ গোস্বামী এবং হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ জেলার বিশিষ্টজনেরা। গত 4 বছর ধরে এই যাত্রা উৎসব পালিত হয়ে আসছে ভদ্রেশ্বরে। যাত্রা উৎসব চলবে 6 জানুয়ারি পর্যন্ত। 7 জানুয়ারি থেকে ভদ্রেশ্বর সম্প্রীতি মেলা শুরু হবে। সেই মেলা চলবে 14 জানুয়ারি পর্যন্ত। একটা জেলা আদিবাসী এবং লোক সংস্কৃতি তাদের এবং যাত্রা সময় মানুষের পাশে নিয়ে আসা যে একটা উৎসব, সেই উৎসবে আমরা সকলেই চন্দ্রনগর ভদ্রেশ্বরের মানুষ, আমরা নির্বাচিত জনপ্রতিনিধি এবং জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য কর্মকর্তা আমরা সকলেই আজকে উপস্থিত হয়েছি। আমরা মনে করি এই 3 দিন ব্যাপী যে উৎসব, সাংস্কৃতিক উৎসব, আমরা চন্দ্রনগর শুধু নয়, ভদ্রেশ্বর শুধু নয়, সারা পশ্চিম বাংলায় 2011 সালের পর থেকে এই যে মানুষের কাছে, অর্থাৎ এই বাউল বলুন, সংস্কৃতি বলুন, যে সমস্ত হারিয়ে যাওয়া যাত্রা শিল্প বলুন, এগুলোর জন্য যদি অগ্রণী ভূমিকা কারো থাকে তার নাম হচ্ছে পশ্চিমবাংলার নবরূপকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা নবরূপকার বলি এই জন্য, রূপকার শুধু আমাদের রাস্তার ডেভেলপমেন্ট, আমাদের বিদ্যালয়ের ডেভেলপমেন্ট বা প্রকল্প দিয়ে মানুষের কাছে পৌঁছেছেন সেটাই নয়, মানুষের সার্বিক মানবিক তাদের যে উন্নয়ন এবং একটা ইনফ্রাস্ট্রাকচারাল টোটালটাই উন্নয়ন, শিক্ষা থেকে সংস্কৃতি সমস্ত কিছু টোটাল উন্নয়নের যদি কান্ডারি বন্দ্যোপাধ্যায়। 3 দিন ব্যাপী সমস্ত ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নতুন বছরের শুভেচ্ছা জানাতে চুঁচুড়ার সর্ববৃহৎ মল কেপিএস মলে আগামীকাল আসতে চলেছেন টলিউড খ্যাত অভিনেত্রী নুসরাত জাহান ও অভিনেতা ইয়াশ দাসগুপ্তা। সাথে থাকছে মেন্টাল টিম। নতুন বছরের কেপিএস মলের হাত ধরে খুশির জোয়ারে ভাসতে অবশ্যই আসুন কেপিএস মল। Hi, I'm Nusrat. Hi, I'm Yash, and আগামী 6 জানুয়ারি 2024 আমরা আসছি কেপিএস মল আমাদের মেন্টাল টিমের সাথে। ঠিক বিকেল 6টার সময় আপনাদের সকলের অপেক্ষায় থাকবো। দেখা হচ্ছে, অনেক আড্ডা হবে, খুব মজা হবে। See you all. See you. আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 61%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। অন্যায় প্রতিবাদ করায় প্রতিবেশীর হাতে আহত যুবক। রাজ্যপালের সাথে সাক্ষাতে মেলেনি সুরাহা।
দিল্লিতে ধর্নার ডাক ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরামের। আজকের মতো খবরে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।